কি ব্যাপার তোমাদের দুজনের মতলব কি? তাই ওকে বাবা দাও, এই যে দাও, এই যে এখানে চাল নেওয়া হয়েছে দুই ধরনের, আতপ চাল আর হচ্ছে পোলার চাল। দুর্দান্ত স্বাদের এই শরবতের সমস্ত উপকরণ রেডি। এটা হচ্ছে নারিকেল, মানে ডাব থেকে পাওয়া যে নরম নারিকেলটা হয় সেইটা। এটা হচ্ছে গুড়। এখানে আপনি দুই ধরনের গুড়ই নেওয়া যায়, আখের গুঁড়ো নিতে পারবেন, তারপরে হচ্ছে খেজুরের গুঁড়ো নেওয়া যেতে পারে। এটা হচ্ছে তালের শাঁস, ওই যে তাল গজানো হলে, বিচিটা গজানো হলে যে ভিতরে পাওয়া যায় সেই তালের শাঁস। আর হচ্ছে এটা আদা পেস্ট, তারপরে হচ্ছে এটা হলো চাল পেস্ট করে রাখা, আর এটা হচ্ছে চিনি। আর মূল উপকরণ একেবারে মূল প্রধান যে উপকরণ সেটা হচ্ছে ডাবের পানি। এটা হচ্ছে আমি 2টা ডাব ভেঙে নিয়েছি, এই 2টা ডাবের পানি। আর লাগবে সামান্য পরিমাণ লবণ। প্রথমে আমি ডাবের পানির ভিতরে চালের যে পেস্টটা এটা ঢেলে দিচ্ছি। চালের শাঁসগুলোকে এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে ভেঙে দিয়ে দিতে হবে। 2 চামচ পরিমাণ আদা পেস্ট দিব, গুড় দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিব 1 চিমটি পরিমাণে লবণ। এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নারকেলগুলোকেও একটু চটকে নেব। এবারে শরবতের ভিতরে ঢেলে দিচ্ছি, নারকেলের শাঁস ঢেলে দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। শরবতের কালারটা দেখেন, সে কত চমৎকার হয়েছে, অনেক চমৎকার হয়েছে শরবতের কালারটা। এই শরবতটা সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো যে এই শরবতটা বরিশাল অঞ্চলের শরবত নাই, এটাকে বলে মলিদা। বরিশাল অঞ্চলে এই শরবতের নাম হচ্ছে মলিদা। এবং এই শরবতটাকে আমার কাছে মনে হয় বাংলাদেশের না, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সুস্বাদু একটা শরবত। এবং বাংলাদেশের তো অবশ্যই, কারণ বাংলাদেশে আপনারা যারা আছেন, যারা খাইছেন, তারা এটা জানেন যে এটার স্বাদটা কত বেশি চমৎকার। শরবত সার্ভ করে নিচ্ছি। এই যে আমার খাওয়ার পাবলিকগুলো দেন কেমন খাইলে না ম্যাডাম, খাওয়া শেষ। কেমন হয়েছে ম্যাডাম? মজা হয়েছে, আদার ফ্লেভারটা মজা লাগছে। আসলেই তোমার কেমন লাগছে? বরিশাল অঞ্চলের একটা প্রাচীন এই শরবত হচ্ছে মলিদা। এটা একদম আমাদের ছেলেবেলা থেকেই আমরা এই মলিদা শরবতটা দেখে আসছি। তো আজকে আমি এটা আপনাদেরকে বানিয়ে দেখালাম, এবং আপনারা অবশ্যই এই মলিদা শরবতটি একবার হলেও ট্রাই